Welcome to the video on IELTS Writing Task 1. আমি অভিষেক চক্রবর্তী। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে IELTS Writing Task 1 এ কী রকমের টাস্ক আসে। ফার্স্ট অফ অল, ক্রেডিট ওয়্যার ক্রেডিট ইজ ডিউ। আমি নিজে লেখার সময় এবং আজকের ভিডিও তৈরির জন্য আমি যে স্ট্রাকচারটা বেস হিসেবে ফলো করতেছি, এটা IELTS অ্যাপ অনলাইন লেসন্স, একটা ইউটিউব চ্যানেল। এখান থেকে আমি আমার স্ট্রাকচার নিয়ে আমি লিখছিলাম এবং এখন আমি এটার উপরে বিল্ড করে আপনাদেরকে একটু বাংলায় সহজভাবে বোঝায় দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল, আপনার IELTS রাইটিং টাস্ক 1-এ আপনার একটা টাস্ক থাকবে, পুরা যে রাইটিং টাস্ক তার 30% মার্কস ক্যারি করবে এবং আপনার উচিত 1 ঘন্টা যে টোটাল রাইটিং টাইম তার 20 মিনিট এখানে ব্যয় করা, সর্বোচ্চ 25 মিনিট, বাট 20 মিনিট আমি হাইলি রেকমেন্ড করবো। অ্যান্ড আপনাকে 150 থেকে 190টা ওয়ার্ড লিখতে হবে। 150 ওয়ার্ডের কম লেখা উচিত না। সো আপনার ক্লোজ টু 150, 150, 60 বা সর্বোচ্চ 190-এর ভিতর র্যাপ আপ করলে ভালো হয়। আচ্ছা, টাস্ক 1-এ 4 রকমের টাস্ক আছে, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে গ্রাফস অ্যান্ড চার্ট। আপনাকে লাইন গ্রাফ, বার চার্ট, পাই চার্ট অথবা এগুলো কম্বিনেশন দেওয়া থাকবে। আপনাকে ডেটা, ট্রেন্ডস, ইনক্রিজ ডিক্রিজ, কম্প্যারিজন এগুলো দিতে হবে। এর উপরে ভিডিও আসবে। সো যেমন এখানে একটা পাই চার্ট দিয়েছে যেটা ওয়াটার ইউজ দেখাচ্ছে স্যান ডিয়েগো, ক্যালিফোর্নিয়া এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের। আপনাকে এইখান থেকে আপনাকে একটা কম্প্যারিজন টানতে হবে। কীভাবে আমি দেখায় দিব। লাইন গ্রাফ দেখেন, অ্যামাউন্টস অফ ওয়েস্ট প্রডিউসড বাই 3 কোম্পানিজ ওভার 15 ইয়ার্স। 15 বছরে কি পরিমাণ 3টা কোম্পানি ওয়েস্ট জেনারেট করছে দেখাচ্ছে। এক্স অ্যাক্সিসে আপনার বছরগুলো আছে, ওয়াই অ্যাক্সিসে আপনার পরিমাণ আছে টনে। সো ABC 3টা কোম্পানি কালার দেওয়া আছে, কোনটা কত টন ওয়েস্ট প্রডিউস করছে ওভার দ্য ইয়ার্স আপনি দেখাইতে হবে। সো দেখা যাচ্ছে কোনটার ওয়েস্ট বাড়ছে, কোনটার ওয়েস্ট কমছে, কোনটার ওয়েস্ট অল্প অল্প কমছে। সো এগুলো আপনি দেখাইতে পারেন। বার চার্ট শোজ এক্সপেন্ডিচার অফ, এবার দেখেন একটা বার চার্ট দেখাই। The bar chart shows the expenditure of 2 countries in consumer goods. দেখেন লাইন গ্রাফ যেমন এই যে লাইন দেওয়া ছিল, বার গ্রাফ এরকম বার দেওয়া আছে, ঠিক আছে? সো 2টা কান্ট্রি, যেটা কান্ট্রি ফ্রান্স আর ইউকে, এরা কনজিউমার গুডস মানে কার্স, কম্পিউটার, বুকস, এগুলো কোনটাতে কত পরিমাণ স্পেন্ড করছে পাউন্ড স্টার্লিংয়ে। হ্যাঁ, এবার টেবিলস হচ্ছে আপনার নাম্বার বা স্ট্যাটিস্টিক্স শো করবে। এখান থেকে আপনাকে বিভিন্ন ডেটা নিয়ে আপনাকে আলোচনা করতে হবে। তো এটা সেকেন্ড টাইপ। টেবিলস দেখেন, দ্য টেবিলস বিলো গিভ ইনফরমেশন অ্যাবাউট সেলস অফ ফেয়ার ট্রেডের বা সেটা স্টার দেওয়া আছে, নিচে যায় দেখবেন স্টারের একটা মিনিং দেওয়া আছে। ক্যাটাগরি অফ প্রোডাক্টস উইচ ফার্মার্স ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ হ্যাভ বিন পেইড অ্যান্ড অফিসিয়ালি অ্যাগ্রিড ফেয়ার প্রাইস। সো বুঝতেইছেন যে একটা ডেভেলপিং কান্ট্রিজের সাথে ওদের একটা চুক্তি আছে যে একটা ফেয়ার প্রাইস দিবে। এবং কফি অ্যান্ড ব্যানানা 1999 সালে এবং 2000 সালে এই দেশগুলোর সাথে এই ডেভেলপিং কান্ট্রিজ এর প্রাইসটা কী ছিল, ঠিক আছে? দুটা কম্প্যারিজন। সো দিস ইজ ফর কফি, দিস ইজ ফর ব্যানানা, ওকে? অ্যান্ড এখান থেকে আপনাকে লিখতে হবে। ভিডিও তৈরি করবো, সমস্যা নেই। এর উপর ম্যাপ হচ্ছে বিফোর অ্যান্ড আফটার চেঞ্জেস দেখাবে। দেখেন এখানে একটা স্কুলের ম্যাপ আছে, এটা 2004 সালে এবং 2024 সালে। আপনি দেখতে পাচ্ছেন যে বেশ কিছু চেঞ্জেস আসছে। স্কুল বিল্ডিং একটা ছিল, এখানে 3টা বিল্ডিং, এখানে স্পোর্টস ফিল্ড এখন এখানে চলে আসছে, ছোট হয়ে গেছে, কার পার্কিং তৈরি হয়েছে, ভিতরে একটা রোড গেছে। এই জিনিসগুলোকে আপনাকে ডিসক্রাইব করতে হবে। এবং দেখেন আপনি 600 থেকে এখন 1000 স্টুডেন্ট ধারণ ক্ষমতা হয়েছে, ঠিক আছে? তো এই টাইপের প্রশ্ন আসতে পারে। আরেকটা হচ্ছে প্রসেস ডায়াগ্রাম হচ্ছে একটা প্রসেস, যেটা কি কিছু তৈরি হয়েছে, হাউ সামথিং ইজ মেড, হাউ সামথিং ওয়ার্কস, ন্যাচারাল বা ম্যান মেড প্রসেস। যেমন এটা একটা ওয়াটার সাইকেল দেখাচ্ছে যে যখন আবার এখানে জল আসে, জল কীভাবে আবার ভেপর হওয়ার পরে এটা কিভাবে আবার বৃষ্টির মাধ্যমে আবার এই সাইকেলটা হয়। সো এইটা লিখতে হবে। এইটাই বেসিক 4 টাইপের কোয়েশ্চেন যা আইএলটিএসে আসে, ঠিক আছে? প্রত্যেকটার উপরে একটা ডিটেল কিছু বানানোর চেষ্টা করব, ঠিক আছে? That's all for this video.